হাই, এই উইকেন্ডের আবহাওয়া বলছে বাঙালির শ্রেষ্ঠ পুজো এসে গেছে, তাই কিছু এলাহি আয়োজন করছি। গলদা চিংড়ির মালাইকারি। তো প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। আমি তো বাজার থেকেই করে এনেছি, তোমরা চাইলে বাড়িতেও করতে পারো। এবার পিঠের দিকটা এভাবে কেটে নেবে, এতে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকবে। এই বড় দাঁত দুটো রেখে বাকিগুলোকে কেটে নেবে, চাইলে এই দুটোকেও কাটতে পারো। মাথার সামনেটাও পরিষ্কার করে কেটে নেবে। এভাবে সবগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। ততক্ষণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবে। নারকেল কোড়া গরম জলে ভিজিয়ে গ্রাইন্ড করে এভাবে ছেঁকে দুধটা বার করে নেবে। আবার দ্বিতীয়বার একইভাবে ছাকা নারকেলগুলো দিয়ে দুধটা বার করে নেবে। এবার সর্ষের তেলে মাছগুলো দুপিঠ ভেজে নেবে, বেশিক্ষণ নয়, 5 মিনিট মতো। আর ভাজা তেল কিছুটা তুলে রাখবে। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে চিনি দিয়ে দেবে। বেশ কষিয়ে আদা রসুন বাটা দিয়ে অল্প অল্প নারকেল দুধ দিয়ে কষাতে থাকবে। তেল ছাড়লে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে ফ্যাটানো টক দই দিয়ে দেবে। কিছুক্ষণ পর নারকেলের দুধ দিয়ে নুন আর ভাজা চিংড়িগুলো দিয়ে অল্প ফুটিয়ে গরম মশলা, ঘি আর ভাজা তেলটা ছড়িয়ে নামিয়ে নেবে। ব্যাস তৈরি গলদা চিংড়ির মালাইকারি। বাড়ির সবার সাথে ভাগ করে নাও।